আজকের গল্পর নাম হল নন্দী ঠাকুরের মাথা গরুর মতো কেন? একটি পৌরাণিক কাহিনী ও দার্শনিক ব্যাখ্যা। হিন্দু ধর্মের একজন গুরুত্বপূর্ণ ও অত্যন্ত ভক্তিপূর্ণ চরিত্র হলেন নন্দী। তিনি ভগবান শিবের বাহন ও প্রধানগণ। কিন্তু প্রায়ই তাকে দেখা যায় গরুর মতো মাথা নিয়ে, যা অনেকের মনে প্রশ্ন তোলে, নন্দীর মাথা গরুর কেন? এ প্রশ্নের উত্তর আছে পুরাণ, লোককথা এবং প্রতীকমূলক দর্শনে। চলো কাহিনীর মাধ্যমে ব্যাখ্যা করি। নন্দী বা নন্দিন হলেন শিবের প্রধান অনুচর এবং মহাদেবের বাহন। নন্দী শব্দের অর্থ আনন্দ, পরম শান্তি বা পরিতৃপ্তিজ্ঞ। শিব যেখানে তাণ্ডব ও ধ্বংসের প্রতীক, নন্দী সেখানে তার ভক্তরূপী শান্ত দর্শক। নন্দীর মাথা সাধারণত ষাঁড়ের মতো বা গরুর মতো চিত্রিত হয়। এটি শুধুমাত্র কোনো দৈবিক ঘটনা নয়, এর পেছনে রয়েছে পৌরাণিক গল্প, প্রতীকবাদের ব্যাখ্যা ও আধ্যাত্মিক তাৎপর্য। একবার প্রাচীনকালে এক সাধু শিলাদ মুনি তপস্যা করে সন্তান চাইলেন। তিনি শিবভক্ত ছিলেন। অনেক তপস্যার পর ভগবান শিব তাকে আশীর্বাদ করেন এবং বলেন, তোমার কৃপায় জন্মাবে এমন এক সন্তান যে আমার অন্যতম প্রিয় সেবক ও বাহন হবে। শিলাদ মুনি কামধেনু, স্বর্গীয় গাবি থেকে একটি পবিত্র শিশুকে আহ্বান করেন। শিশুটির নাম রাখা হয় নন্দী। সে ছিল অসাধারণ শক্তিশালী, ভক্ত ও নিরহংকারী। একদিন দেবতারা বললেন, তোমার ছেলে নশ্বর, অমর নয়। শিলাদ এতে বিষণ্ণ হন। তখন নন্দী শিবের আরাধনায় লিপ্ত হন এবং ভগবান শিব তাকে বলেন, তুমি শুধু আমার গণই নও, তুমি আমার বাহনও হবে। তোমাকে আমি অমরত্ব দিচ্ছি। শিব নিজের আশীর্বাদে নন্দীকে ষাঁড়ের রূপ দেন। তিনি তখন থেকে ষাঁড় মুখধারী দেবতা হয়ে ওঠেন। হিন্দু দর্শনে গরু ও ষাঁড় হল ধর্ম, সহিংসতা, শান্তি ও শক্তির প্রতীক। শিব নিজে যেহেতু যোগের দেবতা, তার বাহনকে হতে হতো একান্ত ভক্ত এবং ধৈর্যশীল। ষাঁড় সর্বদা স্থির, শক্ত, অথচ শান্ত। এই বৈশিষ্ট্য নন্দীর মধ্যে পুরোপুরি মেলে। নন্দী যেহেতু একমনে শিবের ধ্যান করে, তাই তার রূপটিও শিবের অহংকারহীন ও নির্জীব প্রকৃতির প্রতীক। শিব তপস্যা ও ধ্যানের প্রতীক, আর নন্দী হল জৈবিক শক্তি বা কামনাকে নিয়ন্ত্রণ করার প্রতীক। ষাঁড় যেমন প্রাণশক্তি ও প্রজননের প্রতীক, তেমনি নন্দী সেই শক্তিকে শিবের ধ্যানে নিবদ্ধ করেছেন। এটা বোঝায় শক্তি যখন নিয়ন্ত্রিত, তা তখন ভক্তিরূপে রূপান্তরিত হয়। শিব হলেন পুরুষ, চৈতন্য, নির্জীব, আর নন্দী হলেন প্রকৃতি ও প্রাণ। ষাঁড়ের রূপ এখানে বোঝায় প্রকৃতি যখন ভগবানের অনুগামী হয়, তখনই সৃষ্টি ও ধ্বংসের ভারসাম্য বজায় থাকে। মন্দিরে দেখা যায় নন্দী ঠাকুর শিবলিঙ্গের সামনে বসে তাকিয়ে আছেন। এর অর্থ, ভক্তিকে স্থির রাখো, মনকে এক জায়গায় কেন্দ্রীভূত করো, ইন্দ্রিয়কে শুদ্ধ করে ঈশ্বরের প্রতি মন দাও। নন্দী আমাদের শেখান, ভক্তি মানে কেবল প্রণাম নয়, ধ্যান ও মনোযোগ। নিঃস্বার্থ ভক্তি। নন্দী শিবের জন্য নিজের সব কিছু ত্যাগ করেছেন। ধৈর্য, ষাঁড়ের মতো ধীর, সহিষ্ণু জীবনযাপন। ভক্তির প্রতীক। ঈশ্বরকে দেখতে হলে নন্দীর মতো ধ্যান ও ভক্তি চাই। নন্দী ঠাকুরের মাথা গরুর বা ষাঁড়ের মতো হওয়া কেবল বাহ্যিক রূপ নয়, এটা এক আধ্যাত্মিক দর্শন, ভক্তির প্রতীক এবং শিবের সঙ্গে একাত্মতার চিহ্ন। তিনি আমাদের শেখান, অহংকার ঝেড়ে ফেলে যখন ঈশ্বরের পথে চলে, তখন প্রাণশক্তিও ঈশ্বর রূপ হয়ে যায়। নন্দী ঠাকুর গরুর মতো রূপধারী কারণ তিনি শক্তি, ধৈর্য ও ভক্তির প্রতীক, যিনি নিজের জীবন উৎসর্গ করেছেন মহাদেব শিবের চরণে। আমার এই গল্পটা যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক, কমেন্ট, শেয়ার। আমার গল্পটা পুরো দেখার জন্য ধন্যবাদ।